অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নতুন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, শপথ নিয়ে জানালেন সিইসি। গুরুত্বপূর্ণ সংস্কারের পরই হবে ভোট। আজও রাজধানীতে বিক্ষোভ করেছে অটো রিকশা চালকরা, সমাধান হবে আদালতে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রাজধানী মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ 7 জন দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। আমন্ত্রণ এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। নির্বাচন কমিশনের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার দুপুরে শপথ বাক্য পাঠ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় বর্তমান কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করা হবে বলেও জানান তিনি। এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার। দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েই ভালো নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন এএমএম নাসির উদ্দিন। বললেন, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের সহযোগিতা চান তিনি। একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিসিয়েন্ট টিম অফ ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দেব। ক্ষমতার পালাবদলের পর এমন এক সময়ে নাসির উদ্দিন কমিশন দায়িত্ব নিলেন যখন রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় সিইসি বললেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা বর্তমান কমিশনের আছে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল, একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে। কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কিভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন, যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে, সুতরাং ভোটার লিস্ট করতে হবে। পরে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ও তার সঙ্গে নিয়োগ পাওয়া অন্য 4 নির্বাচন কমিশনাররাও প্রথমবারের মতো ইসিতে যান। এই চিমিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় নতুন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। একটি দল জনগণের ওপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন মঈন খান। ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা ও শাহবাগে বিক্ষোভ করেছেন চালকরা। সকালে বিক্ষোভ শুরু করেন তারা, আর এই সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভের ফলে
ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। অনেককেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। প্রসঙ্গত, ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন চালকরা। সড়কে অটোরিকশা চলতে দেওয়ার দাবি করছেন তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে যে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বলেন, অটোরিকশা চালকদের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, 4টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সচিবালয়ে চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক উন্নয়ন, রাস্তায় যানজট নিরসন এবং সভা সমাবেশে ভোগান্তি দূরীকরণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। এ সময় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে দেশে ভুয়া মামলা হচ্ছে স্বীকার করে তিনি বলেন, তার সমাধানের চেষ্টা চলছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। এছাড়া অটোরিকশা চালকদের বিষয়ে সিদ্ধান্ত নিবে আদালত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্লাস আমরা বলছি যদি তাদের কোনো দাবি থাকে বা এই থাকে, সোলারদি উদ্যান উন্মুক্ত আছে, আপনারা ওখানে যেয়ে বলেন, ওখানে গিয়ে যদি বললে ট্রাফিক জ্যামটা একটু কম হয়। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, 4টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দিবে সরকার। ইমিডিয়েট আমরা বিসিএস এর যে অন্যগুলো তো আছি, আমরা ইমিডিয়েট বিসিএস এ 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার দেশে ডেঙ্গু পরিস্থিতির খবর। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ আজ 11 জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে 1079 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 97 জন, চট্টগ্রাম বিভাগে 133 জন, ঢাকা বিভাগে 272 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 194 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 121 জন, খুলনা বিভাগে 143 জন, ময়মনসিংহ বিভাগে 35 জন, রাজশাহী বিভাগে 58 জন, রংপুর বিভাগে 17 জন, সিলেট বিভাগে 9 জন রয়েছেন। 24 ঘন্টায় 1230 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে এই যাবৎ ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন 459 জন। ময়মনসিংহে এবং দক্ষিণ সিটিতে 167 জন, একজন নতুন রোগী ভর্তি হয়েছে। 86 জন হাসপাতালে নতুন ভর্তি। স্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের নানাবিধ প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি, আসেনি কাঙ্ক্ষিত সংস্কারও। রাজধানীতে অনুষ্ঠিত স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ বিষয়ক সংস্কার প্রস্তাব শীর্ষক গোলটেবিলে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। ইউএনডিপির আয়োজনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের সহায়তায় ইউএনডিপির স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণার সহায়তায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করেছে সিটি ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক বেতন ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিট কার্ড সহ পার্সোনাল ও হোম ও কার লোন সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা প্রদান পারবেন ওয়ালটন পরিবারের সদস্যগণ এই সুবিধা নিতে পারবেন। এই বিষয়ে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাইটেকের কর্পোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের এএমডি ও সিএফও মোহাম্মদ জিয়াউল আলম, এফসিএ এবং সিটি ব্যাংক পিএলসির ডিএমডি ও হেড অফ রিটেল ব্যাংকিং অরূপ হায়দার। আর এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক। আরও একটা অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নতুন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, শপথ নিয়ে জানালেন সিইসি। গুরুত্বপূর্ণ সংস্কারের পরই হবে ভোট। আজও রাজধানীতে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা, সমাধান হবে আদালতে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রাজধানী মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, শিশুসহ 7 জন দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।